ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় নৌকা ও স্রোত সংক্রান্ত যে সূত্রের যে অঙ্কগুলো সেগুলো আজ আমরা করব। তো এগুলো সময় দূরত্বেরই একটা পার্ট, সময় ও দূরত্বেরই একটা পার্ট। তো সেই সময় দূরত্বেরই একটা পার্ট হচ্ছে নৌকা ও স্রোত সংক্রান্ত যে অঙ্কগুলো সেগুলো করব। এই অঙ্কগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে। তো চলো শুরু করি। আমরা একদম যে তার বেসিক যে জ্ঞান, সেই বেসিক থেকে আমরা কিন্তু স্রোত এবং নৌকার যে অঙ্কগুলো প্রবলেমগুলো সেগুলো সলভ করব। তার আগে আমার এই সংক্রান্ত যে কিছু সূত্র সেগুলো জেনে নিই। শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। স্রোতের অনুকূল এবং প্রতিকূল এই দুটো কিন্তু আমি পাবো, যেহেতু স্রোত। তাহলে এই স্রোতের এবং নৌকা সংক্রান্ত যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো করতে গেলে আমাকে প্রথমে দুটো বিষয় কিন্তু জানতে হবে। একটা হলো নৌকার বেগ, আর 2 নম্বর হলো স্রোতের বেগ। ক্লিয়ার? নৌকার একটা বেগ আছে, স্থির জলে নৌকার বেগ, আর স্রোতের নিজস্ব একটা বেগ আছে। স্থির যখন জল স্থির তখন স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার একটা বেগ আছে, আর স্রোতের নিজস্ব একটা বেগ আছে। যদি আমি এই দুটো জিনিস আমার জানা থাকে, এই দুটো যদি আমার ভ্যালু মান দেওয়া থাকে, তাহলে কিন্তু আমি পরের যে দুটো আমার টার্ম সেই দুটো কিন্তু আমি ইজি পেয়ে যাব। এবার আমি একটা বলি, এটা যদি আমার স্রোত হয়, স্রোতটা আমার এইদিকে যাচ্ছে, নৌকা যদি আমার এই সাইডে যায়, মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা যদি সেদিকে যায়, তবে আমরা সেটাকে বলবো স্রোত যেদিকে যাচ্ছে নৌকা যদি সেদিকে যায় তাহলে বলবো সেটাকে স্রোতের অনুকূলে, মানে স্রোত যেদিকে যাচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ। ক্লিয়ার? আর স্রোত যাচ্ছে এই সাইডে, নৌকা যদি আমার এই সাইডে যায়, মানে স্রোতের বিপরীত যদি নৌকা আমার গতিশীল হয়, তখন সেটাকে বলবো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে নৌকার বেগ আর স্রোতের বেগ, স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ। তাহলে যদি আমি স্থির জলে নৌকার বেগ এক্স হয়, স্থির জলে নৌকার বেগ যদি এক্স হয়, এক্স কিমি পার ঘন্টা। ক্লিয়ার? আর স্রোতের বেগ যদি ওয়াই কিমি পার ঘন্টা হয়, তবে এই যে স্রোতের অনুকূলে তখন নৌকার বেগ কী হবে? স্রোতের স্থির জলে নৌকার বেগ যদি এক্স কিমি পার ঘন্টা আর স্রোতের বেগ যদি ওয়াই কিমি পার ঘন্টা হয়, তাহলে আমার 3 নম্বরে যেটা স্রোতের অনুকূলে নৌকার বেগ কী হবে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ক্লিয়ার? 1 নম্বর সূত্র 1। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কী হবে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, কারণ নৌকার নিজস্ব একটা বেগ আছে আর স্রোতও ওই সাইডে যাচ্ছে, তাহলে স্রোতের একটা বেগ আছে, তাহলে তখন দুটো কী হবে? দুটোর বেগের যোগফল। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কী হবে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ঠিক যদি স্রোত যেদিকে যাচ্ছে নৌকা যদি তার বিপরীত দিকে যায়, তখন সেটাকে বলবো আমরা প্রতিকূল। তাহলে তখন নৌকার বেগ কী হবে? স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কী হবে? নৌকার বেগ, প্রথমে কিন্তু নৌকার বেগ লিখবে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। বাস, এই 4টে যদি তোমার জানা থাকে, দুটো যদি জানা থাকে, তাহলে তুমি পরের এই দুটো নিজে লিখতে পারবে। আর এই 4টে যদি তুমি জানা থাকে, তাহলে তোমার কিন্তু স্রোতের অনুকূল প্রতিকূলে যাবতীয় যে অঙ্ক থাকুক তুমি কিন্তু খুব ইজিলি করে দিতে পারবে। তাহলে প্রথমে যেটা তোমার দরকার সেটা হলো স্রোতের বেগ আর স্থির জলে নৌকার বেগ। যখনই তুমি নৌকার বেগ আর স্রোতের বেগ পেয়ে গেলে, তখনই তুমি আরও যে দুটো টার্ম, স্রোতের অনুকূলে নৌকার বেগ আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, সেটাও পেয়ে যাবে। স্রোতের অনুকূলে নৌকার বেগটা কী হবে? নৌকার বেগ আর স্রোতের বেগের যোগফল। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কী হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ক্লিয়ার? তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই। তাহলে যদি এখন প্রশ্নে আমার এরকম থাকে, একটা আমি প্রশ্ন করি, তাহলে সমস্যা ধরো বলে দিয়েছে যে
আচ্ছা, তার আগে বলি, এই নৌকার জায়গায় কিন্তু কোনো ব্যক্তিও বলতে পারে। নৌকার জায়গায় কিন্তু এই নৌকার বেগ বাদ দিয়ে কিন্তু এভাবেও বলে দেয় কোনো একটা ব্যক্তি সাঁতার কাটছে, স্থির জলে সে সাঁতার কাটছে, মানে সাঁতারুর বেগ। ক্লিয়ার? তাহলে কোনো একজন ব্যক্তি সাঁতার কাটছে, তাহলে নৌকার জায়গায় কিন্তু কোনো সাঁতারুরও হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে, তখনও কিন্তু সে একই, এটাই নৌকার জায়গায় তখন কী হবে, যে সাঁতার কাটছে ব্যক্তি তার বেগ। ক্লিয়ার? তাহলে প্রথম প্রবলেমটা যদি আমার এইভাবে দেওয়া থাকে, তাহলে কি বলেছে, প্রবলেম একটা আমি লিখলাম, যে সূত্রগুলো করলাম তার একটা প্রবলেম আমি লিখলাম। কি আছে, যে স্রোতের বেগ 6 কিমি/ঘন্টা, স্রোতের শুধু বেগটা, এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 16 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত এবং নৌকার বেগ কত? তাহলে আমার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বলে দিয়েছে 16 কিমি। আমি আগেই বলেছি যে স্রোতের অনুকূল প্রতিকূল বা স্রোত সংক্রান্ত যে অঙ্কগুলো সেগুলো করতে গেলে আমার দুটো প্রথমে যদি জানা থাকে, দুটো যে কথা আমার বলেছি, যে স্রোতের বেগ একটা আর একটা নৌকার বেগ, কিন্তু নৌকার বেগটা দেওয়া নাই। তাহলে আমি ইজিলি এখানে ধরে নিই যে নৌকার বেগটা এক্স। ক্লিয়ার? তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 16 কিমি/ঘন্টা, আর কি দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, আর স্রোতের বেগ দেওয়া আছে 6 কিমি/ঘন্টা। ক্লিয়ার? 6 কিমি/ঘন্টা। আমি নৌকার বেগটা ধরে নিলাম এক্স কিমি/ঘন্টা, আর স্রোতের বেগ দেওয়া আছে 6 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কি ফর্মুলা জানি, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, তাহলে প্রতিকূলে নৌকার বেগের যে ফর্মুলা কি শিখেছি আমি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ এক্স মাইনাস 6, তাহলে এক্স মাইনাস 6 সমানই তো 16, এক্স মাইনাস 6 সমান হচ্ছে 16। এটা মানে কি, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান কি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগটাকে এক্স ধরেছি, তাহলে এক্স মাইনাস 6 সমানে 16, তাহলে এক্স সমান হচ্ছে 16 + 6, 6টা এদিকে গেলে প্লাস হবে, তাহলে 16 + 6 মানে কত, 22 কিমি/ঘন্টা। তাহলে এক্স মানে কি, নৌকার বেগ। তাহলে নৌকার বেগ আমি পেয়ে গেলাম 22 কিমি/ঘন্টা। এবার প্রশ্নে আমার কি বলেছে, তাহলে প্রশ্নে আমার বলেছিল যে নৌকার বেগ কত, নৌকার বেগ পেয়ে গেলাম 22 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে বেগ কত, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ তাহলে কত হবে, নৌকার বেগ কত হবে, আমরা অনুকূলে নৌকার বেগে কি ফর্মুলা পেয়েছি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ কত 22, স্রোতের বেগ কত 6, তাহলে 22 + 6 মানে কত, 28 কিমি/ঘন্টা। ক্লিয়ার? 28 কিমি/ঘন্টা, খুব ইজি। প্রথমে কিছুই নেই, আমার শুধুমাত্র স্রোতের বেগটা বলে দিয়েছে, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বলে দিয়েছে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ দেওয়া আছে, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার যে বেগ হয় সে বেগটা কী করে হয়, স্রোতের বেগের সাথে নৌকার বেগ, মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করে, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করলে হয় কত, 16। তাহলে নৌকার বেগটা যদি এক্স হয়, তাহলে এক্সের সাথে যদি আমি 6 বিয়োগ করি, মানে স্রোতের বেগটা বিয়োগ করি, নৌকার বেগের থেকে যদি স্রোতের বেগ বিয়োগ করি, তাহলে আমি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ পাই, যেটা দেওয়া আছে। তাহলে নৌকার বেগ এক্স মাইনাস 6 সমানই 16, তাহলে এক্স সমান 6টা দিয়ে গেলে কী হবে, 16 + 6 মানে 22। তাহলে নৌকার এক্স সমান কি, নৌকার বেগ, তাহলে এক্স সমান হচ্ছে 22। তাহলে নৌকার বেগ আমি 22 কিমি পেয়ে গেলাম। নৌকার বেগ কত, নৌকার বেগ 22 কিমি। আমার প্রশ্নে বলেছে আবার একটা কি, যে স্রোতের অনুকূলে বেগ কত, স্রোতের অনুকূলে বেগের যে ফর্মুলা কি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। স্রোতের বেগ তো অলরেডি দেওয়াই আছে, আর নৌকার বেগও আমি পেয়ে গেলাম 22 কিমি। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, 22 + 6 মানে 28 কিমি। ক্লিয়ার? নেক্সট, এবার কিছু সূত্র আছে যেগুলো যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা খুব ইজিলি, মানে ওই সূত্র মুখস্থ যদি থাকে তোমরা, তাহলে ডাইরেক্ট তোমরা লিখে দিতে পারো। কি, যদি প্রশ্নে এরকম দেওয়া থাকে যে স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে গতিবেগের অনুপাত, নৌকার গতিবেগের অনুপাত 2:1 হয়। কি বলছি, স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে, এই যে স্রোতের অনুকূলে নৌকার বেগ আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, এই যে এই একটা মান আর এই একটা মান, এই দুটো যদি অনুপাত, বেগ দুটোর অনুপাত যদি আমার 2:1 হয়, তবে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত হবে 3:1।
ক্লিয়ার, 3:1। তাহলে যদি স্রোতের অনুকূল নৌকার বেগ আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা দেওয়া থাকে, সেই অনুপাতটা যদি দেওয়া থাকে 2:1, তাহলে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাতটা কত হবে? 3:1। ক্লিয়ার, অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার বেগ আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগের অনুপাত 2:1 হলে নৌকার বেগ আর স্রোতের বেগ তাদের যে অনুপাত সেটা হবে 3:1। ক্লিয়ার। সূত্র নম্বর 3, যদি আমার এটাই সূত্রটাই স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে নৌকার বেগের অনুপাত 3:1। প্রথমে কি বললাম? স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগের অনুপাত 2:1, তখন স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত 3:1। এখন স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগের অনুপাত যদি কত আমার 3:1 হয়, প্রথমে ছিল 2:1, এখন 3:1 হয়, তখন স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত হবে? তবে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত হবে? 2:1। ক্লিয়ার। তাহলে প্রথম সূত্রটা হলো, যদি স্থির জলে স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগের অনুপাত 2:1 হয়, তাহলে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত হবে? 3:1। এখন প্রশ্নে যদি আমার এইটা থাকে যে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত 3:1, তাহলে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে নৌকার বেগ কত হবে? তখন তোমরা এটা লিখবে, কারণ এটা এই অনুপাতটা সাপেক্ষে যদি এটা হয় তাহলে এই অনুপাতের সাপেক্ষে তো এটাই হবে। ক্লিয়ার। ঠিক পরেরটাতে স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে নৌকার বেগের অনুপাত 3:1, তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাতটা কত? 2:1। ক্লিয়ার। নেক্সট সূত্র 3 নম্বর সূত্রটা কি? কোনো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে নৌকার যে সময় লাগে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলে যখন যাবে নৌকা আর প্রতিকূলে যখন ফিরে আসবে তখন যে সময় লাগে সেই অনুপাতটা লাগে, তার অনুপাত, সময়ের অনুপাত মানে যাচ্ছে আর আসা তার যে অনুপাত, সেই অনুপাতটা যদি 1:2 হয়, তার অনুপাত 1:2 হয়, তবে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত হবে 3:1। ক্লিয়ার। যদি একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো এই দূরত্বটা এ আর বি, এ থেকে বি এটা অনুকূল, ধরো এটা প্রতিকূল, তাহলে এ থেকে বি যেতে নৌকার আর বি থেকে এ আসতে নৌকার যে সময়, এই সময় আর এই সময়ে যদি অনুপাতটা 1:2 হয়, তবে স্থির জলে শুধু নৌকার যে বেগ আর স্রোতের যা বেগ সেই বেগের অনুপাত কত হবে? 3:1। তাহলে সময়টার অনুপাত, অনুকূলে যেতে নৌকার যে সময় আর ফিরে আসতে যে সময়, সেই সময় দুটার অনুপাত 1:2 হলে স্থির জলে নৌকার বেগটা আর স্রোতের বেগটার অনুপাত হবে 3:1। ক্লিয়ার। 4 নম্বর সূত্র ঠিক এর উল্টাটা, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে ও প্রতিকূলে নৌকার যে সময় লাগে তাদের অনুপাত
মানে যাওয়ার সময়, অনুকূলে যাওয়ার সময় যে সময় আর প্রতিকূলে ফিরে আসার সময় যে সময়, সেই সময়ের অনুপাতটা যদি 1:3 হয়, 1:3, এটাকে আমি গোল করে লিখলাম তাহলে বুঝাবে, সূত্রটা তোমরা বুঝতে পারবে। 1:3 হয় তবে স্থির জলে নৌকার ও স্রোতের বেগের অনুপাত হবে 2:1। ক্লিয়ার? তাহলে দুটো সূত্র, এই চারটে সূত্র যদি ক্লিয়ার থাকে, এই দুটো প্রথম দুটো, তাহলে কিন্তু স্রোতের, নৌকা এবং স্রোত সংক্রান্ত সময় দূরত্বের যে অঙ্ক, সেগুলো কিন্তু কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? তাই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে নৌকার যে সময় লাগে, সেই সময়টা অতিক্রম করতে তাদের যে অনুকূলে আর প্রতিকূলে যে সময়, সেই অনুপাতটা 1:2 হলে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের যে অনুপাত, সেটা হবে 3:1। ঠিক একই রকম নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে ও প্রতিকূলে নৌকার যে সময় লাগে, তাদের অনুপাত 1:3 হলে স্থির জলে নৌকার ও স্রোতের বেগের অনুপাত 2:1 হবে। ক্লিয়ার? তাহলে এরপর আমরা কিছু অঙ্ক করব, যে সূত্রগুলো করলাম সেটা সাপেক্ষে কিছু অঙ্ক করব। তাহলে প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে, একটি নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিমি যায়। স্রোতের গতিবেগ 5 কিমি/ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? আমি আগে বলেছি, স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক করতে গেলে কিন্তু আমার দুটো বেগ দরকার। প্রথম একটা হচ্ছে স্রোতের বেগ, যেটা দেওয়া আছে, আর যেটা স্থির জলে নৌকার বেগ, সেটা কিন্তু বার করতে হবে। আর কি দেওয়া আছে? প্রতিকূলে নৌকার বেগটা দেওয়া আছে। ডাইরেক্ট কিন্তু বলা নেই, কিন্তু মিনিটে এত কিমি যায় সেটা বলা আছে, সেখান থেকে কিন্তু আমি বেগ পেয়ে যাব। তাহলে একটি নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিমি যায়। তাহলে এখানে শুধু লিখব যে স্রোতের প্রতিকূলে করবে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, এই আন্ডারলাইন করে লিখলাম। 42 মিনিটে যায় 14 কিমি। তাহলে আমরা জানি দূরত্ব সমান দূরত্ব বাই সময় সমানেই বেগ। তাহলে 14 মিনিটে যায় 42 মিনিটে যায় 14 কিমি। 1 মিনিটে যায় 14/42 কিমি। তাহলে আমি কিমি/ঘন্টায় করতে হবে, তাহলে 60 মিনিট, মিনিটটাকে ঘন্টা, তাহলে 60 মিনিটে যায় 14/42 গুণিত 60 কিমি। তাহলে কত? 3 14 42, 3 20 60, তাহলে 20 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা কত? 20 কিমি/ঘন্টা পেয়ে গেলাম। 42 মিনিটে 14 কিমি, তার মানে তার বেগটা কত হচ্ছে? 60 মিনিটে কত? 14/42 গুণিত 60, মানে 20 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত? 20 কিমি/ঘন্টা। কী দেওয়া আছে? স্রোতের গতিবেগ দেওয়া আছে। স্থির জলে নৌকারটা কত? তাহলে স্থির জলে নৌকার বেগটা আমি ধরে নিচ্ছি x কিমি/ঘন্টা, x কিমি/ঘন্টা। তাহলে আমরা জানি যে স্রোতের প্রতিকূলে নৌকার যে বেগ, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, শুধু নৌকার বেগটা, স্থির জলে নৌকার বেগটা আমি x ধরি, এটাকে আমি x ধরে নিলাম। স্রোতের প্রতিকূলে নৌকার বেগের যে ফর্মুলা, সে ফর্মুলাটা কি জানি আমরা? নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হয়। তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, নৌকার বেগটা x ধরেছি, মাইনাস স্রোতের বেগ, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হলো x - 5। এটা সূত্র। নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমানেই স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ওরা বলে দিয়েছে, তাহলে আমার ধরে নেওয়া স্রোতের প্রতিকূলে নৌকার বেগ থেকে যে বেগ বেরোলো আর ওদের বলে দেওয়া যে বেগটা, সেটা আমি কিন্তু সমান করব। তাহলে তার মানে কি? x - 5 সমানে 20। তাহলে x সমানে হচ্ছে 20 + 5 মানে 25 কিমি/ঘন্টা। তাহলে নৌকার বেগটা কত? 25 কিমি/ঘন্টা পেয়ে গেলাম। তাহলে কিছুই নেই, আমার 42 মিনিটে 14 কিমি যায়, মানে স্রোতের প্রতিকূলে তাহলে বেগটা আমি পেয়ে গেলাম কত? 60 মিনিটে কত? 20 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে চারটে পার্ট, একটা হচ্ছে চারটে জিনিস, একটা হচ্ছে নৌকার বেগ, একটা হচ্ছে স্রোতের বেগ, একটা হচ্ছে অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে
স্রোতের অনুকূলে নৌকার বেগ, আর এটা হচ্ছে প্রতিকূলে নৌকার বেগ, প্রতিকূলে নৌকার বেগ। তাহলে চারটে জিনিস, নৌকার বেগটা দেওয়া নেই, ধরে নিলাম এক্স, স্রোতের বেগ দেওয়া আছে 5 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, যেখানে আমি এখানে প্রথমে বের করে নিয়েছি, এটা দেওয়া আছে। তাহলে এই দুটা থেকে বের করা বেগটা এই বেগের সাথে সমান করে দিলাম, এই বেগের সাথে সমান করে দিলাম, তার মানে x - 5 সমানে 20, তাহলে x সমান 25 কিমি/ঘন্টা। ক্লিয়ার? কি বলছে? একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায় আর প্রতিকূলে 20 ঘন্টায়, ওই দূরত্বটা। স্থির জলে নৌকার গতি ঘন্টায় 9 কিমি। তাহলে যাত্রাপথের দূরত্ব কত? আমরা একটা ট্রিক জানি যে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে যে সময় লাগে সেই অনুপাতটা কত? স্রোতের অনুকূলে সময়, নৌকার স্রোতের অনুকূলে ও প্রতিকূলে যেতে যে সময় লাগে তাদের অনুপাত কত? স্রোতের অনুকূলে 10 ঘন্টা যাচ্ছে আর প্রতিকূলে 20 ঘন্টা, মানে 10:20, মানে 1:2। তাহলে আমরা জানি যে স্রোতের অনুকূলে ও প্রতিকূলে নৌকার যেতে যে সময় লাগে সেই অনুপাতটা, সময়ের অনুপাতটা যদি 1:2 হয়, তাহলে স্থির জলে, এটা কিন্তু সময়ের অনুপাত 1:2 হলো, তাহলে যদি 1:2 হয়, তাহলে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের যে অনুপাত হয়, স্রোতের বেগের অনুপাত কত হবে? সেই অনুপাতটা হবে 3:1। ক্লিয়ার? স্থির যেই যে সময় দিয়েছে 10 ঘন্টা 20 ঘন্টা, অনুকূলে 10 ঘন্টা প্রতিকূলে 20 ঘন্টা, মানে তাহলে অনুকূলে যেতে সময় আর প্রতিকূলে ফিরে আসতে যে সময়, সেই অনুপাতটা কত হচ্ছে? 1:2। তাহলে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাতটা কত হবে? 3:1। ক্লিয়ার? এখন আমার স্থির জলে নৌকার বেগটা কত দেওয়া আছে? ঘন্টায় 9 কিমি, মানে এটা কি 3:1, এই তিনটা কি? তিনটাই 9। তাহলে 9 কী করে হচ্ছে? 3 গুণ করে, 3 দীর্ঘা 9, তাহলে এর সাথেও 3 গুণ করব। তাহলে স্রোতের বেগটা কত? তাহলে এটা হলো কি? নৌকার বেগ, তাহলে স্রোতের বেগটা কত? 3। 3:1, এই 3টা 9 হয়েছে, তার মানে 3 গুণ করে, তাহলে একটাও 3 গুণ করে, একের সাথে 3 গুণ করব, তাহলে 3 কত হলো? 3টা হলো স্রোতের বেগ, 3 কিমি/ঘন্টা। এখন প্রশ্নে বলেছে যাত্রাপথের দূরত্ব কত? যাত্রাপথের দূরত্বটা কত? তাহলে আমরা কি জানি? দূরত্ব সমান কি জানি? দূরত্ব সমান জানি বেগ গুণিত সময়, বেগ গুণিত সময়। সময় দেওয়া আছে যে কোনো সময়, তুমি যে কোনো একটা সময় ধরে নেব, হয় অনুকূলের সময়টা বা প্রতিকূলের সময়টা। যদি অনুকূলের সময়টা ধরি, তাহলে অনুকূলে নৌকার বেগ কত সেটা বার করব। তাহলে অনুকূলের সময়টা যদি ধরি, তাহলে অনুকূলের নৌকার বেগ, তাহলে বেগটা বার করব। তাহলে অনুকূলে যদি নৌকার বেগ কত হবে? অনুকূলে নৌকার বেগ কত হবে? তাহলে অনুকূলে নৌকার বেগ সূত্র কি? স্রোতের অনুকূলে নৌকার বেগের সূত্র কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এই যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে 9 + 3 মানে 12 কিমি/ঘন্টা। তাহলে বেগটা পেয়ে গেলাম। সময় কত দেওয়া আছে? স্রোতের অনুকূলে যেতে নৌকাতে কত সময় লাগছে? 20 ঘন্টা। তাহলে দূরত্ব কত? তাহলে দূরত্ব হলো 20 গুণিত বেগ, বেগটা কত? 12, 12 গুণিত 10। স্রোতের অনুকূলে নৌকাটি দূরত্ব অতিক্রম করতে 10 ঘন্টা সময় লাগছে, তাহলে সময়টা হলো 10। আর স্রোতের অনুকূলে নৌকার বেগটা কত? স্রোতের অনুকূলে নৌকার বেগ হলো 9 + 12, মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 12, তাহলে 12 গুণিত বেগ গুণিত সময়, তাহলে 12 গুণিত 10 মানে 120 কিলোমিটার, 120 কিমি। ক্লিয়ার? তাহলে প্রশ্ন আমার দেওয়া আছে স্রোতের অনুকূলে ও প্রতিকূলে যে সময় তাদের অনুপাতটা 1:2 বেরিয়েছে, মানে অনুকূলে 10 প্রতিকূলে 20 ঘন্টা, তাহলে 1:2। তাহলে সেই অনুযায়ী যদি 1:2 হয়, তখন নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের যে অনুপাত সেটা হবে কত? 3:1। তাহলে এই 3টাই তো আবার 3টা হলো নৌকার বেগ, তাহলে 3টাই আবার এখানে বলে দিয়েছে অনুপাতের আকারে 3, 1:3। আবার অনুপাতের, তাহলে 3টাই তো 9, তাহলে 9 কী করে হবে? 3-এর সাথে 3 গুণ করে, 3টাই 9, মানে 3-এর সাথে 3 গুণ করে 9 যদি হয়, তাহলে একের সাথেও 3 গুণ করব, তাহলে 1 গুণিত 3 মানে 3, তাহলে স্রোতের বেগটা হলো 3। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? 9 + 3, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মানে 12 কিমি/ঘন্টা। তাহলে
বেগ গুণিত সময়, সময় মানে 10, তাহলে 12 গুণিত 10 মানে 120 কিমি। ক্লিয়ার? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, এবং যদি কোনো কিছু অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ধন্যবাদ।